যে দলের একাদশটা শুরু হয় লিওনেল মেসির নামে, সে দলটাকে কি এত সহজেই হারানো যায়? মাত্র 5 মিনিট, হ্যাঁ, কামব্যাক করতে মেসির লেগেছে মাত্র 5 মিনিট। আর 13 মিনিটে পুচকে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফুটবলের রাজপুত্র। অবিশ্বাস্য, নাটকীয়, রূপকথার মতো। কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। ম্যাচের 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ 13 মিনিটে 3 গোল করে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে লিওনেল মেসির দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। শেষ বাঁশি বাজার পরেই মাঠে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। সতীর্থদের আলিঙ্গনে আবেগ আরো তীব্র হয়ে ওঠে। দর্শকদের অভিবাদন জানাতেও চোখের জল লুকাতে পারেনি আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তবে গোলের দেখা পায় প্রথমে মিশরি। 15 মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার ক্রসে ইয়াসির ইব্রাহিম দুর্দান্ত এক হেডে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে এগিয়ে দেন আফ্রিকান প্রতিনিধিদের। 4 মিনিট পরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতর ফাউলের কারণে পেনাল্টি পায় তারা, কিন্তু স্পট কিক থেকে নেওয়া লিওনেল মেসির শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা সোবাইর। পেনাল্টি মিসের পর যেন আরো মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের হেড, হুলিয়ান আলভারেজের নিচু শট এবং দূরপাল্লা থেকে মেসির বজ্রগতির প্রচেষ্টা সবই একের পর এক রুখে দেন সোবাইর। কখনো আবার পোস্ট হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ। প্রথমার্ধে প্রায় সব পরিসংখ্যানে এগিয়ে থেকেও 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্কালোনির দল। তবে দ্বিতীয়ার্ধে একবার গোল পেলেও ভিএআর এর সাহায্যে ফাউলের কারণে সেটি বাতিল হয় মিশরের। কিন্তু কিছুক্ষণ পর আর ভুল করেনি তারা। মোহাম্মদ সালাহর সূচনা করা দ্রুত গতির পাল্টা আক্রমণে হাইসেম হাসানের নিচু ক্রস থেকে মোস্তফা জিকো সহজেই বল জালে জড়িয়ে ব্যবধান 2-0 করেন। তখন মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান বুঝি সেখানে শেষ হতে চলেছে। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ হয় না, সেটাই আবার প্রমাণ করলো আর্জেন্টিনা। 79 মিনিটের ডান প্রান্ত থেকে মেসির নিখুঁত ক্রসে ক্রিশ্চিয়ানো রোমেরো শক্তিশালী হেডে ব্যবধান কমান। সেই গোলে যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। এরপর ম্যাচের 86 মিনিটে আবারও সামনে আসেন মেসি। লাউতারো মার্টিনেজের গড়ে দেওয়া আক্রমণের বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়ালের গায়ে লেগে বল চলে আসে তার সামনে। প্রথম শট সোবাইর ঠেকালেও বল ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। মুহূর্তেই 2-2 সমতায় ফিরে আসে আর্জেন্টিনা। আর মিশরের শিবিরে নেমে আসে চাপা আতঙ্ক। নাটকের শেষ দৃশ্য লেখা হয় যোগ করা সময়ের 12তম মিনিটে। দ্রুতগতির পাল্টা আক্রমণে লাউতারো মার্তিনেজ নিখুঁত ক্রস তুলে দেন বক্সে। সেখানে এনজো ফার্নান্দেজ দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে দেন। 2-0 থেকে 3-2। মাত্র 13 মিনিটে 3 গোল করে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন সম্পন্ন করে আর্জেন্টিনা। গোলের পরপরই শেষ বাঁশি বাজান রেফারি। পুরো স্টেডিয়াম তখন আর্জেন্টিনার উল্লাসে কাঁপছে। আর মাঝ মাঠে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন লিওনেল মেসি। যে ম্যাচে তিনি পেনাল্টি মিস করেছিলেন, সে ম্যাচই শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে দলকে এনে দিলেন বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় এক জয়। এই রোমাঞ্চকর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেহেদী হাসান, খেলার পাতা।